কোনো এক সময় একটি বাঘ খাবারের সন্ধানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বাঘটির বয়স হয়েছিল, তাই আগের মতো দাঁত নখ আর ধার নেই, আর চোখেও ঠিক মতো দেখতে পায় না। আর গায়ের জোর কমে যাওয়ায় সে আগের মতো আর ছোটাছুটি করতে পারে না। খাবারের সন্ধানে অনেকক্ষণ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোর ফলে তার শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল, আর খিদেও বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। ও, এতক্ষণ ঘোরাঘুরি করলাম, কাউকে যে দেখা পেলাম না। জঙ্গলের প্রাণীগুলো গেল কোথায়? জঙ্গল ছেড়ে কি সব পালিয়ে গেল নাকি? দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে এলো, কাউকেও তো দেখতে পেলাম না। যাই, ওই দিকটা একবার ঘুরে দেখে আসি। এরপরে বাঘ আবার পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে বাঘ একটি গরুকে দেখতে পেল। এই তো, অবশেষে একটা শিকার দেখতে পেলাম। যাই, ওটাকেই ধরি। তা না হলে সারাটা রাত আমার উপোস করে কেটে যাবে। হঠাৎ বাঘটিকে সামনে দেখে গরু ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজেকে একটু সামলে নিয়ে বাঘকে উদ্দেশ্য করে বলল, বাঘ মামা, বাঘ মামা, আপনি তো আমাকে খাবেন, তাতে কোনো আমার আপত্তি নেই, কারণ আপনি হলেন জঙ্গলের রাজা। আপনাকে খুশি করতে পারলেই আমার জীবন ধন্য। কিন্তু বাঘ মামা, তার আগে আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাই। গরুর কথায় বাঘটি খুব খুশি হয়ে গেল, আর সে মনে মনে ভাবল, গরুটি স্বেচ্ছায় আমার পেটে যেতে প্রস্তুত। তাহলে ও কি বলতে চায় একটু শোনাই যাক। প্রস্তাব? তোর আবার কিসের প্রস্তাব? তাড়াতাড়ি বলে ফেল দেখি, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আর আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি বলে ফেল। আগে বাঘ মামা, আপনি যদি আমায় এখন খান, তাহলে আমার এই রোগা পাতলা জীর্ণ শরীরে খুব একটা মাংস নেই, তাতে আপনার পেটই ভরবে না। কিন্তু আপনি যদি আমাকে কিছু খাবার দাবার এনে দেন, তাহলে আমি খেয়ে দিয়ে একটু মোটা তাজা হতে পারি। আর তখন আমার শরীরে যা মাংস হবে, আপনাকে অন্তত একটা সপ্তাহ আর কোথাও খাবারের সন্ধান করতে হবে না। আপনি আরামে বসে বসে খেতে পারবেন। গরুর কথা শুনে বাঘ তো ভীষণ চিন্তায় পড়ে গেল। আরে, কি করা যায় এখন? কিন্তু গরুটি তো ঠিকই বলছে। আমি তো আগের মতো আর ছোটাছুটি করে শিকার ধরতে পারি না। ওকে যদি কিছু খাবার দাবার এনে দিই, তাহলে ও খেয়ে দিয়ে যদি একটু মোটা সোটা হয়, তাহলে আমাকে এক সপ্তাহ আর ছোটাছুটি করে কোথাও শিকার ধরতে যেতে হবে না। তাহলে বরঞ্চ আমি ওর জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি। এমনই চিন্তা ভাবনা নিয়ে বাঘ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সেখানে আবার এসে উপস্থিত হলো। এক বস্তা খোল আর এক বস্তা ভুসি নিয়ে সে গরুর কাছে এসে উপস্থিত হলো। এই গরু, এই নে, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তুই তাড়াতাড়ি এগুলিকে খেয়ে মোটা হ, তারপরে আমি তোকে খাবো। বাঘ মামা, বাঘ মামা, আজ রাত্রেই আমি এগুলিকে খাবো। খেয়ে মোটা আর শক্তিশালী হব। কাল সকালে এসে আপনি আমাকে খাবেন, তাতে আমার আর কোনো কিছু বলার থাকবে না। বাঘ সেখান থেকে চলে যাওয়ার পরে গরু সেই খাবারগুলিকে নিয়ে তার ঘরের মধ্যে মজুত করতে লাগলো। পরদিন সকালে বাঘ সেখানে এসে আবার উপস্থিত হলো। কই রে গরু, তুই কোথায় গেলি? আয়, এইবারে আমি তোকে খাই। বাঘ মামা, বাঘ মামা, আমি এখানে। একটা রাতে কি আর আমি এত মোটা তাজা হতে পারি? আমাকে আরো দুটো একটা দিন সময় দিন।
আপনি বরঞ্চ আমার জন্য আরও কিছু খাবার নিয়ে আসুন। আমি আরও দুটো একটা দিন খেয়ে একটু মোটাসোটা হই, তারপরেই না হয় আপনি আমাকে খাবেন। আমি তো রইলাম আপনার জন্য। আমি তো আপনাকে বলেইছি, আপনার সেবায় লাগতে পারলে আমি ধন্য হব। বাঘ গরুর কথা শুনে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সে গরুর জন্য আরও কিছু খাবার এনে হাজির করলো। এইভাবে কয়েকদিন ধরে বাঘ গরুর জন্য খাবার নিয়ে আসতে লাগলো। আর গরু সেই খাবারগুলিকে নিজের ঘরেতে মজুত করে রাখতে লাগলো। ধীরে ধীরে গরুর ঘরেতে অনেক খাবার মজুদ হয়ে গেল। একদিন সকালে বাঘ সেখানে এসে উপস্থিত হলো। এই গরু, আমার যে আর তর সইছে না, তুই কোথায় গেলি? এখনই আমার সামনে আয়, আমি এইবারেই তোকে খাবো। তুই অনেক দিন ধরেই আমাকে ফেরাচ্ছিস, আমি আর ফিরতে চাই না। আমি আজই তোকে খাবো। এইদিকে গরুটি আগে থেকেই ঘরের মধ্যে ঢুকে দরজাগুলি ভালো করে শক্ত করে বন্ধ করে রেখেছিল। আম্বা! আরে বোকা বাঘ, আমি কি এতই বোকা যে নিজের ইচ্ছায় আমি তোমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো? আমি আর বাইরে যাচ্ছি না, আমি ঘরের মধ্যেই রইলাম। আম্বা! হ্যালো! আরে দুষ্টু পাজে গরু, আমি যে তোর জন্য এত খাবার নিয়ে এলাম, আর তুই বললি কয়েকদিন পরে আমি তোকে খাবো। বাইরে তো তোকে আসতেই হবে, তা না হলে তুই খাবি কি? আর দেখছি আমি তুই বাইরে না এসে কতদিন থাকিস। বা, আরে বোকা বাঘ, আমি ঘরের মধ্যেই সমস্ত খাবার মজুত করে নিয়েছি, আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঘরের ভিতরেই খাবো আর এখানেই থাকবো। আমি দেখি তুমি বাইরে কতদিন আমার জন্য অপেক্ষা করতে পারো। এইভাবে বোকা বাঘটি গরুর জন্য সেই বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। 2 দিন যায়, 4 দিন যায়। এক সময় বাঘটি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। না খেয়ে খেয়ে সে আর কতদিন গরুটির জন্য অপেক্ষা করবে। অবশেষে বাঘটি সেখান থেকে চলে যায়।